আজকে আমাদের বাসায় বিয়ের পর প্রথমবারের মতো ঈদ উপলক্ষে বেড়াতে এসেছে আমার বড়লোক হারকিপ্টে দুলাভাই। আমার দুলাভাইয়ের বাড়ি যশোর। আমাদের গোষ্ঠীটা অনেক বড়। আমার আব্বুরা 6 ভাই 3 বোন। তার উপরে আমার চাচাতো ফুফাতো ভাই বোন তো আছেই। ঈদে সবাই এসেছে বেড়াতে। আমার দাদা দাদিও বেঁচে আছে। হিসাব মতে আমাদের গোষ্ঠীর জনসংখ্যা এখন আনুমানিক 38 থেকে 40 জন। আমার সব চাচা চাচিদের মধ্যে অনেক মিল। নতুন জামাই মিষ্টি আনলে আমাদের বাড়ির নিয়ম সবার বাড়িতে মিষ্টি দেওয়া, কিন্তু শ্বশুর বাড়িতে আমার কিপ্টে দুলাভাই নিয়ে এসেছে মাত্র 1 কেজি মিষ্টি, আর নিয়ে এসেছে 5 কেজি যশোরের বিখ্যাত সবেদা ফল। যে সবেদা ফল আমাদের কুষ্টিয়ার মানুষ ছাগল গরুকে খাওয়ায়। আমার আম্মু মিষ্টির প্যাকেট সামনে নিয়ে বসে বসে চিন্তা করতেছে, এই 1 কেজি মিষ্টি অর্ধেক করে ভেঙে ভেঙে দিলেও তো পুরো গোষ্ঠীর মানুষের পর্যন্ত হবে না। এরই মধ্যে আমার চাচাতো ভাই বোনেরা এসে মিষ্টি নিয়ে কাড়াকাড়ি করতে করতে সব মিষ্টি শেষ করে ফেললো। সবাই মিষ্টি খাচ্ছে আর হাসাহাসি করে বলছে, কিপ্টে দুলাভাই 1 কেজি মিষ্টি আনছে। এত মিষ্টি দুলাভাই উঁচু করে আনছে কিভাবে? দুলাভাইয়ের হাত ব্যথা করেনি? শেষমেশ আম্মু দুলাভাইয়ের জন্য নাস্তা রেডি করতে শুরু করলো। 2 রকমের শরবত, জুস, লুডুস, সেমাই, 2 রকমের পিঠা। আম্মু আমার একটা চাচাতো ভাইকে টাকা দিয়ে বলল। আম্মুর কথা শুনে আমি বললাম, সীমায়ের উপর সবেদা ফল তুলে দাও। তোমার আদরের জামাই সাধের সবেদা ফল আনছে। আর কোনো ফল তো দুনিয়াতে ছিল না। তোমার হাড় কিপটে জামাই সস্তায় সবেদা ফল পাইছে, 5 কেজি নিয়ে চলে আসছে। আর মিষ্টি আনছে 1 কেজি। আম্মু আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল। আমি আম্মুকে বললাম, শোনো, তোমার ওই হাড় কিপটে জামাইকে একদম গরুর মাংস দিবে না, মুরগি জবাই করো। মুরগি খাওয়ায় বিদায় করবা। তোমার কিপটে জামাই হয়তো জানেই না গরুর মাংসের কেজি কত করে। একদম গরুর মাংস দিবে না বলে দিলাম। আমার কথা শুনে আম্মু পায়ের থেকে স্যান্ডেল খুলে হাতে নিতেই আমি দিলাম দৌড়। আমি রাতের খাবার খেয়ে রুমের বাইরে এসে দেখলাম আমার একটা জুতা আছে, আরেকটা নেই। আমি আমার বউকে ডাক দিয়ে জুতার কথা বলতেই বউ ফোনে ফ্ল্যাশ চালিয়ে জুতা খুঁজে বেড়াচ্ছে উঠোনের চারপাশে। সাথে আমার কয়েকটা শালা বাবুরাও জুতা খুঁজতেছে। আমি খেয়াল করলাম আমার শালি শাম্মী ঠোঁট টিপে হাসছে। শালির পাশে আরেক শালিও দাঁড়িয়ে হাসছে। আমি 2 শালির কাছে গিয়ে 2 হাত দিয়ে 2জনের হাত ধরে বললাম, আমার জুতা কোথায় শালি? দুলাভাই, সত্যি বলছি, আমি আপনার জুতা নেইনি। বিশ্বাস করেন, সত্যি জুতা নেইনি। হাত ছাড়েন। জুতা ফিরিয়ে দেওয়ার জন্য তোমাদের কি চাই বলো? যা চাও তাই দিব। সত্যি দিবেন তো? দিব। 500 টাকা দেন, জুতা ফিরিয়ে দিব। ওরে শালি, তুমি নাকি জুতা নাওনি? তাহলে এখন কি বললে? এটা টাকা পাবে না, জুতা দাও। টাকা না দিলে জুতা দিব না। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের কি করি। কথাটা বলেই 2 শালির 2 হাত ধরে গরুর গোয়ালে এনে বললাম, জুতা বের করবা নাকি গোবরের উপরে তোমাদেরকে গড়াগড়ি খাওয়াবো? কথাটা বলেই যেই না দুলাভাইয়ের গোবরের উপরে ফেলে দিব, তার আগেই বলে দিলাম জুতা কোথায় আছে। আমি আমার জুতা নিয়ে এসে উঠোনে চেয়ারে বসলাম। সাথে আমার শালা বাবুরাও আছে। আমি শাম্মীকে বললাম, শাম্মী, দাদির কাছ থেকে একটা পান বানিয়ে নিয়ে আসো তো, জর্দাবাদে। দুলাভাইয়ের কথা মতো আমি পান বানিয়ে এনে দুলাভাইয়ের হাতে দিলাম। দুলাভাই পান খুলতে খুলতে জাহিদ ভাইয়াকে বলল, জাহিদ, ফ্লাশ জ্বালাও তো, পান চেক করব। শালির শালিকে বিশ্বাস নেই, জর্দা দিতেও পারে। দুলাভাইয়ের কথা মতো জাহিদ ভাইয়া ফোনে ফ্ল্যাশ চালিয়ে পানের দিকে মারল। না, শালির জর্দা আর দেয়নি। গুড গার্ল শালি আমার। কথাটা বলেই পান মুখে নিয়ে খেতে শুরু করলাম। দুলাভাইকে পান খেতে দেখে আমি ঠোঁট টিপে হাসছি। 4-5 চিবানি দিয়েই বুঝতে পারলাম পানি জর্দা আছে। দ্রুত পান মুখ থেকে ফেলে দিয়ে জাহিদকে বললাম, জাহিদ, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। জাহিদ আমাকে 1 গ্লাস পানি এনে দিল। আমি তাড়াতাড়ি কুলি করতে থাকি বারবার। দুলাভাইয়ের কাণ্ড দেখে আমি হেসে যাচ্ছি। আমার চাচাতো ভাইয়েরা এক একজন এক এক রকম প্রশ্ন করেই চলেছে দুলাভাইকে। দুলাভাই চেয়ারের সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার গরম লাগছে, আমাকে বাতাস করো। শালি আমাকে জর্দা খাওয়াইছে। আমার কথা শুনে জাহিদ বলল, কিন্তু পান তো চেক করেই নিলেন। আমিও তো দেখলাম পানি তো কোনো জর্দা ছিল না।
শুধু চুন সুপারি ছিল। জাহিদের কথা শুনে আমি বললাম, শালির মাথায় এত হিটলারি বুদ্ধি! পান ছিল ডাবল, উপরের পানে চুন সুপারি দিয়েছে আর নিচের পানে জর্দা দিয়েছে। হাহ, আমি তো উপরের পান চেক করেছিলাম, নিচের পানে জর্দা ছিল কে জানতো রে বাবা। মাথার মধ্যে আমার ভন ভন করছে। দুলাভাই চেয়ারে হেলান দিয়ে আকাশের দিকে মুখ করে চোখ জোড়া বন্ধ করে আছে, আর আমার আপু আর জাহিদ ভাইয়া দুজন দুই হাত পাখা নিয়ে দুই দিক থেকে দুলাভাইকে বাতাস করতেছে। আমি দুলাভাইয়ের মাথার পেছনে গিয়ে বললাম, কি দুলাভাই, আপনার চারপাশে পৃথিবী ঘুরছে নাকি পৃথিবীর চারপাশে আপনি ঘুরতেছেন? আমার কথা শুনে দুলাভাই বিড়বিড় করে বলল, আমি আর কোনো দিন শ্বশুরবাড়ি আসবো না। আমি আর কোনো দিন শালির হাতের জিনিস খাবো না।